নানা নাতির বহস বলবো একটু জোরে কন। হুসেইন বয়সের সময় কম, ছোট, 3.5 পৌনে 4 এরকম হবে বয়স। এই বয়সের বাচ্চারা কি বলে, কিন্তু হুসেইন রাদিয়াল্লাহু আনহু কি স্পিরিট, কি মেধা ওই সময় দেখেন। জিগা নানা আপনার দাম বেশি না আমার দাম বেশি? রাসূল বলেন আমার। হুসেইন রাদিয়াল্লাহু আনহু বলেন আপনার চাইতে আমার সম্মান বেশি। এটা কেমনে কেমনে এটা কি দলিল দিতে হবে? বলে দলিল দাও, দেখি কেমনে। ও দলিল দিতে গেলে বলেন আপনার আব্বাকে। আমার আব্বা আব্দুল্লাহ। খালি আব্দুল্লাহ, যে আগে পিছে তো কোনো টাইটেল নাই, কয়জনে চিনে আপনার আব্বারে? আপনি কি আমার আব্বাকে চিনেন? রাসূল কি হুসেইন রাদিয়াল্লাহু আনহুর আব্বারে চিনেন না? তোমার আব্বাকে? আমার আব্বা শুধু আলী না, আমার আব্বা সম্পর্কে নানা বলেছেন আলী বিল জান্নাত, জান্নাতের সার্টিফিকেট আছে আমার আব্বা। আমার আব্বার সম্পর্কে রাসূল বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভাগ। আমার আব্বা হলেন, রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের একটি শহর, এই শহরের গেটটার নাম হলো আলী। আমার আব্বা হলেন বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দুলালি হযরত ফাতেমার স্বামী। এতগুলো টাইটেল কি আপনার আব্বার আছে? না। তাহলে আপনার আব্বার চাইতে আমার আব্বার মর্যাদা সম্মান বেশি না কম? অনেক বেশি। তাহলে আপনি কার হুত আর আমি কার হুত? আর কি আছে বলো? আর বলতে গেলে বলেন আপনার মাকে। আমার মা আমিনা। আমিনার আগে পিছে তো কোনো টাইটেল নেই, কিন্তু আপনি কি আমার মাকে চিনেন? তোমার মাকে বলো। রাসূল মুস্কি হাসেন আর দেখছো এর বুদ্ধি। তোমার মাকে? আমার মা শুধু ফাতেমা না, আমার মা সম্পর্কে নানা বলেছেন ফাতেমাতু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। আমার মা সম্পর্কে আমার নানা বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি। আমার মা বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে। আপনার মা কি কোনো নবীর মেয়ে? না। তাহলে আপনার মার চাইতে আমার মার সম্মান মর্যাদা বেশি না কম? বলে অনেক বেশি। তাহলে আপনি কোন মহিলার ছেলে আর আমি কেমন মহিলার ছেলে? চার কি আছে আরো কম লাগবো বলে। হ্যাঁ, তাহলে বলেন আপনার নানি কে? আমার নানি মদিনার একজন মহিলা। কয়জনই চিনে? কেডা চিনে? কি টাইটেল আছে? আপনি কি চিনেন আমার নানিকে? হুসাইন বলা তোমার নানিকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানি, যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন 4 জন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ, এর মধ্যে একজনের নাম বলেছেন খাদিজাতুল কুবরা। আমার নানি সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার নানি, যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন। আমার নানি, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার নানি, আল্লাহর পরে যার সম্মান ওই বিশ্ব নবীর আদরের স্ত্রী। বলুন তো দেখি এতগুলো ডিগ্রি আপনার নানির আছে কি বলেন না? আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? খুশিয়ে চোখের পানি ছেড়ে দিছে। অত বুদ্ধি কেমন হইল? টান দিয়ে কোলে নিয়ে বলেন আর কি আছে বলা? আর বলতে বলে বলেন আপনার নানাকে। এতক্ষণে আসল জায়গায় ঘুরে আইছে। আপনার নানাকে বলুন। হুসেইন আমার নানা মদিনার ওয়াহাব। ওয়াহাব মিয়ার নাতি হইছেন আমার সাথে টাক্কর দিতে। আপনি চিনেননি গো আমার নানাকে? নবীজি বলেন বলো তোমার নানাকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহেবুল কাউসার কাউনাইন। আমার নানা
ফখরুল আলামিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। বলুন আপনার নানার চাইতে আমার নানার সম্মান বেশি না কম? আল্লাহর নবী বলেন তোমার নানার দাম তো অনেক বেশি, তাহলে আপনি কেমন লোকের নাতি গো, আর আমি কেমন লোকের নাতি? দিয়ে কান্দে, প্রভু গো আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ কিয়ামতের দিন লাঞ্ছনা অপমান সহ্য করতে পারবো না, মেহেরবানি করে আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এমনি সাইদ ডাকতে বলে, মাথা উঠাক, আল্লাহর দরবারে তওবা করো। কোনো গুনাহ করে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারেন। সাহাবা ডাক দিয়ে কয়, ভাই সাইদ আমি বাড়িতে যাব না, আমার এই চেহারা দেখাবো না, তুমি যদি আমাকে বাড়িতে নিতে হয় আমার দুইটা হাত গায়ের সঙ্গে বেঁধে অপমানিত গোলামের নায়ে টেনে নিতে পারো, আমি আর মদিনায় যাব না। বাধ্য হইয়া সাইদ রাদিয়াল্লাহু আনহু সাহাবার দুইটা হাত গায়ের সঙ্গে এইভাবে বাঁধলেন। বেঁধে যখন মরা লাশের মতো, যখন নাকি মরা লাশের মতো টানে, তারই মেঘ শামসুন রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে রশি ধরে টানে আর কয়, বুড়া তো হয়েছো, বয়স তো কম হয় নাই, চরিত্র বুঝে এখনো বদলায় নাই। সুবহানাল্লাহ বললেন না? আব্বা চরিত্র এখনো বদলায় না, আরেকজনের স্ত্রীর হাতে তুমি কেমনে ধরলে? যে লোক নাকি আরেকজনের স্ত্রীর হাতে ধরে, এই লোককে এইভাবে অপমানিত গোলামের মতো টেনে নিতে হয়। বাড়ির কাছে যাওয়ার পরে ডাক ধরে, সাইদ আমাকে বাড়িতে নেওয়ার আগে চলো আবু বকর সিদ্দিকের দরবারে যাব, আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগার যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি, আল্লাহ আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আবু বকর অন্যায় করেছি নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়, আমি যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক বলেন, মাফ দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার, আল্লাহ মাফ দিবেন কিনা আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, আরে সাইদ আবু বকর আমাকে বিদায় করতে পারে, আমি কিন্তু নৈরাশ হই না, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করব আমার মতো নাফরমান যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো গরম, ওনার কাছে গিয়ে যখন বললেন, আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাফ দিবেন কি দিবেন না আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। তখন ওনার রাস্তায় বের হয়ে গিয়ে বলে, সাইদ আমাকে ওমর বিদায় করে দিতে পারে, আমি আল্লাহর রহমত থেকে নারাজ হব না, আমাকে নিয়ে চলো আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগারকে মাফ দিবে কিনা। আলী রাদিয়াল্লাহু আনহু শোনার পরে তিনিও বললেন, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, আমি জানি না, আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, আরে সাইদ আমার ইচ্ছা ছিল রাহমাতুল লিল আলামিন যেন আমার আলোচনা আমার কথাটা না শুনে, তাহলে লজ্জা হবে। আবু বকরের কাছে গেলাম, বের করে দিয়েছে। ওমরের কাছে গিয়েছি, তিনিও বের করে দিলেন। আলীর কাছে গিয়েছি, আলী বের করে দিলেন। এবার বাধ্য হয়ে চলো রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর কাছে। আমার মনে হয় রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বিদায় করবে না। চলো রসুলের দরবারে যাই। রসুলের সামনে দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মতো গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা, মাফের কোনো ব্যবস্থা আছে কিনা। রাসূলুল্লাহ বলেন, সাহাবা মাফ দেওয়া না দেওয়া আল্লাহর কাজ,
আমি জানি না তোকে মাফ দিবেন কিনা, কিন্তু আমার রাগ হলো বিশ্বাসঘাতকতা কেন করলে? ওই সাহাবীর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করেছো? তোমার মতো সাহাবী আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, হে সাঈদ, আমি এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম আমার মনে হয় মাফের ব্যবস্থা হবে। আল্লাহর রাসূল যখন আমাকে বের করে দিলেন, তাহলে মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় নাফরমান আর কেউ নাই। আমাকে বের করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। তাই রশ্মিটা ছেড়ে দে, আমি আর মদিনার লোককে আমার চেহারা দেখাবো না। সাঈদ তখন রশ্মি ছেড়ে দিল। তার মেয়ে রশ্মি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হে আব্বা, ঘুরে ঘুরে দেখেছে আবু বকর তোমার প্রতি নারাজ, ওমর তোমার প্রতি নারাজ, আলী তোমার প্রতি নারাজ, এমনকি রাহমাতুল লিল আলামিন পর্যন্ত তোমার প্রতি নারাজ। আমি আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন, এমনি তাকায়া দেখে একজন বাঁকা হয়ে দাঁড়াইছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, কাপড় এইভাবে ধরে রেখেছে। দাঁড়ায় বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? আল্লাহর নবী যে মাত্র জিজ্ঞাসা করলেন, উনি ডাক দিয়ে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা, তার বাপ চাচা ধনী ব্যবসায়ীর ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার লজ্জাস্থান খালি হয়ে যায়, হাত দিয়ে ধরে রাখছে কোনো রকমে কাপড়ের টুকরা। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? শীতের মধ্যে তরতর করে কাঁপতেছে, কিন্তু কোনো কথা বলে না, কোনো ডাক দেয় না। নবী গো, অপেক্ষায় বসে আছি, কোন সময় আপনি বের হবেন? আপনার নুরানি চেহারা যদি এক নজর দেখতে পারি, তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর নবী বলেন, কি হলো তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ, হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি? আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। নবী গো, আমি ঘোষণা দিয়েছি, প্রয়োজন বুঝে আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের। উদ্দেশ্য হইল আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না, লজ্জায় তখন ঘরে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম, ওগো চাচা, কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না। হ্যাঁ দাদা, আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই, মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব, উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ওগো আল্লাহর নবী, আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছে, আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম, মা গো, ওর মা একটা কাপড় দেন না, আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব। ওগো মা, একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি, তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন, কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি। কোন সময় আপনি বের হবেন, আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি। নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আমার ঘরে আয়, হুজুরের শরীফে আয়, এই নে
আমার ব্যবহারের 2 খান কাপড় তোরে দান করলাম। নবীজির 2 খানা কাপড়, ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? এরপর থেকে আব্দুল্লাহ জুল বাগাদাইন হয়ে গেল। খালি আব্দুল্লাহ না, এখন টাইটেল লাগছে। আল্লাহ নবী না আব্দুল্লাহ, বল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি? আব্দুল্লাহ কাঁদে, হুজুর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, আপনার কাছে আমার একটা দরখাস্ত। নবীজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না। আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবর গেলে মুনকার নাকির আসে না। আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কিয়ামতের মাঠে কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাই আমার দরখাস্ত, ওগো নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন। নবীজি দোয়া করে দিলেন। দোয়া রসুলের দোয়া, হাত উঠাইতে দেরি আর তো কবুল হইতে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন। এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তবুকের যুদ্ধটা হইল না, ফিরে আসবেন। আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায়, রাস্তায় মারা গেল শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয়। আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পড়াও, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজি পিছনে পিছনে যায়। কবরের পার গেলে পড়ে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, কেউ কবরে নামবে না, আমি তার কবরে নামবো। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরে নামে 2 কান হাত উপর দিকে বাড়ায় দিয়ে বলেন রে আব্দুল্লাহ, সাহাবীরা দে লাশটা আমার হাতে দে। দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে। নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকায় বলে আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই। এই কথা শুনে সাহাবীরা গইরে কবর পার কান্না শুরু করেছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মাটিতে গইরে কান্না আর বলে আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ। এই লাশ তোর না হইয়া আমার যদি হতো, যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আল্লাহর নবী সালামিক রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন। যে আমরা খিঁচুনি যে শুরু হয়, সাকরাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা শুরু হয়। আমরা ঘুমো ধরে লিখে না গেছে। আম্মা জানা এসে বলেন আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে তুলনা হয় না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন
আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবী যদি রহম, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। একটু জোরে কোন না। হঠাৎ করে নবীজি ডেকে বলেন, হে ফাতেমা, দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন। আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন, আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে আব্বা গো, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারোর সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারোর সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নিলোকার মতো। আল্লাহর নবীকে বলেন, ওগো আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাজা মালাকুল মউত, হাজা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মউত। ও মা, তিনি হলেন আজরাইল মালাকুল মউত, তিনি হলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন আমার বুঝবার বাকি নাই। আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। হ্যাঁ আব্বা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব, কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হুসাইন কার কাছে গিয়া প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহর নবী রেখে বলেন, ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো ঢোকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায়া দাও আমি বলেছি ঘরে ঢোকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহর নবী ডেকে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমনরাও। আমার মা বুঝুনি কে জানে, ঠিক আছে, হা না কর না কেন? রাসূলকে বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল।
আল্লাহর নবী বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কান্দেন। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন। রফিক আলা, পরকালে আপনার নাজ নেয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। নবীজি সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দেন। হাসান হুসাইনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হুসাইনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, হুজুর, উম্মতের জন্য কান্দার দরকার নাই। নবীজি, আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্ব নবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই। দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নিবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দামি হই, তাহলে আমার ডাকে আরেকজন আসবে। ঠিক কিনা? হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা কবেন মিলে হুজুর এদিকে? যার দাম বেশি ওনারা ডাক দেয়া কখন জানাবিলে আপনি আয়া নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন, আয়া নেন, দুরূদ সালাম গেল একটা। আর একটা হইল, আমরা দুরূদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরূদ সালাম পৌঁছানির ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনার আর রাসূল নিত। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি। একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন, পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে। পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দুরূদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। নবীজি কালেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন। এটাও তো আল্লাহ আগে আপনাকে জানাইয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দি না। জিবরাইল, সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলেও মা বাবার মনটা কিছু হইলেও শান্তি থাকে। ছেলে খোঁজখবর নেয় না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেখ, আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই। এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাজিল করে জানাইয়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে?
তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। এখন থেকে আনা কাফিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, ওরে আজরাইল, এবার আমার রূহ তুমি বের করো। এমনি আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজির রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার বুকে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনোদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ। সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা বুক করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। কোরআন 7 ভাবে পড়া যায়। কয় ভাবে? 7 ভাবে। যেমন আমরা ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা পড়ি, এরকম ঠিক না? এক সাহাবী পড়তেছে, ওয়াদুহি ওয়াল লাইলি ইযা সাজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালি। এই সাহাবীকে রাসূলের দরবারে ধরে নেওয়া হইল, ইয়া হুজুর বেটা ওয়াদুহি করে। রাসূল কো ছেড়ে দাও, জিবরাইল আমারে দুহি হইরাও শুনাইছে। তো 7 ভাবে যে কোরআন শরীফ নাযিল হয়েছে, এই 7 কারি সাহেবের মধ্যে একজনের নাম হলো উবাই ইবনে কাব। ওনার ফরক খুব সুন্দর ছিল। আল্লাহর নবী সাহেব রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উবাই ইবনে কাব, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, যাকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ এবং যার কাছে কোরআন নাজিল হয়েছে, সেই নবীকে আমি তেলাওয়াত করে শোনাবো। অক্ষমতা প্রকাশ করলেন, হুজুর আমি আপনারও শুনাইতাম। আল্লাহর নবী বলেন, উবাই, কোরআন শরীফ তেলাওয়াত করে আমাকে শোনাও। উবাই ইবনে কাব আবারও অক্ষমতা প্রকাশ করলেন। এইভাবে 1 বার 2 বার 3 বার বলার পরে আল্লাহর নবী বলেন, রে উবাই ইবনে কাব, মহান আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ যে আমার পড়াশোনার জন্য বলছেন, আমার নামটা আল্লাহ কইছেননি। আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে পড়াশোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন, আমার আর কিছু পাওয়ার চাওয়ার নাই। মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে।